নবাবের জেলায় আজও রয়েছেন নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা, কিন্তু তারা আর ভারতের নাগরিক নয়। মুর্শিদাবাদের নবাব পরিবারের প্রায় শতাধিক নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নবাব পরিবারের 15তম বংশধর ছোটে নবাব মোহাম্মদ রেজা আলী মির্জা ও তার পুত্র 16তম বংশধর মুর্শিদাবাদ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা সহ পরিবারের প্রত্যেকের নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। হিয়ারিং এর সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে চরম প্রশ্নের মুখে নবাব পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবাবের জেলায় আজও রয়েছেন নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা। নবাব পরিবারের 15তম বংশধর ছোটে নবাব মোহাম্মদ রেজা আলী মির্জা ও তার পুত্র 16তম বংশধর মুর্শিদাবাদ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা এখনও কিল্লা নিজামত এলাকায় ঘণ্টা ঘরের পাশে সপরিবারে বসবাস করেন তারা। এই কেল্লা নিজামত চত্বরে নবাব পরিবারের বহু সদস্যের বসবাস রয়েছে, কিন্তু নবাব পরিবারের হয়েও নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণে মরিয়া তারা। মুর্শিদাবাদের নবাব পরিবারের প্রায় শতাধিক নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছোটে নবাব মোহাম্মদ রেজা আলী মির্জা ও তার পুত্র সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা সহ পরিবারের প্রত্যেকের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। হিয়ারিং এর সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরও নাম না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোটে নবাব। আমি অসুস্থ হয়ে আমি সম্মানী ব্যক্তির জন্য আমি ওখানে গেলাম ইলেকশন কমিশনের জন্য, কি আমি যাই ওনাকে সম্মান দিয়ে আমি ওখানে ভোট দিব। আর আমাদের ভোটের অধিকার আছে, আমাদের হেরিটেজ ফ্যামিলি, আমাদের নব পরিবার, আমরা তো গঙ্গা থেকে এসেছি না। আমাদের বাবা এখানে রুল করে গেছে, 800 বছর নবাবই এখানে করে গেছে। আমার নবাব আমার নবাব ছিলেন, উনি এই ডিস্ট্রিক্টে 3 দিন পাকিস্তান ছিল, ইন্ডিয়া করেছেন। আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? আপনি বলেন কেন আমরা ভোট দেবো না? আর যদি আমি ভোট না দিই তার মানে আমার কোনো এখানে দেখতে থাকবে না, তখন আমাকে না হয় বাংলাদেশ যেতে হবে, না হয় অন্য জায়গায় যেতে হবে। সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জার অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 121 নম্বর বুথের প্রায় 286 জনের নাম বাদ দেওয়া হয়েছে। আক্ষেপ করে তিনি বলেন, এই জেলার নবাবের স্থাপত্য সবই তাদের পূর্বপুরুষদের তৈরি। তার পূর্বপুরুষ স্বাধীনতার পর পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেয়েও ভারতীয় হওয়ায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু বর্তমানে তারাই প্রত্যাখ্যিত। পরিবারের সকলে ভোটার তালিকা থেকে ডিলিটেড হওয়ায় তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে। আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ কটরা মস্ক বানিয়েছে, আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। এই শহরবাসীর জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার গ্র্যান্ডফাদার স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা। আমরা এই নবাব পরিবারের যখন রাইটস গুলো গভর্নমেন্ট যখন স্ন্যাপ করে নেয়, আমার বড় জ্যাঠা সৈয়দ আব্বাস আলী মির্জা, উনি আমাদের হয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। 2014 সালে অন বিহাফ অফ নবাব পরিবার এর বিহাফে সৈয়দ আব্বাস আলী মির্জাকে এখানকার ঘোষিত নবাব বাহাদুর ডিক্লেয়ার করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে মানা হচ্ছে, ইলেকশন কমিশন মানবে না। আমি আপনাকে বলি 2002 আমি যতদূর আমি জেনেছি 2002 আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা। 2002 লিস্টে দেখলাম মোহাম্মদ নেই। আমার বাবার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা, ওনার নামে সৈয়দ নেই। 2002 লিস্টটা কি একদম ফাইনাল? ভুল তো হতে পারে, প্রিন্টিং মিস্টেক। তার জন্য ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনি 13টা ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন। আমরা করেছি, কিন্তু তার সত্ত্বেও সেই ডকুমেন্টস গুলো কি ভেরিফাই করা হয়নি? কিসের ভিত্তিতে আমাদের নাম কাটা হয়েছে, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে উত্তর দিয়ে দিক, আমরা জানতে চাই। এই প্রসঙ্গে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বলেন, চক্রান্ত করে নবাব পরিবারের সদস্যদের নাম কাটানো হয়েছে। নাম বাদ পড়লে ফর্ম 6 পূরণ করলেই নিজেদের নাম ভোটার তালিকায় ওঠানো যাবে। যারা বাস করে তাদেরও নাম বাদ গেছে, এবং সেটা বাদ গিয়েছে বিএলওদের ইচ্ছাকৃত ত্রুটির জন্য। এখানকার অধিকাংশ বিএলও ছিলেন তৃণমূলের দলদাস। তারা চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার। সেই কারণে বিএলও বিডিও মিলে, প্রাক্তন এসডিও মিলে চক্রান্ত করে এখানকার নবাব ফ্যামিলি বলুন,
হিন্দু বলুন মুসলিম বলুন তাদের নাম চক্রান্ত করে তারা ডিলিট করিয়েছে, যেন দাঙ্গার পরিস্থিতি হয়, বিভেদের পরিস্থিতি হয়, তৃণমূলের জেতার পথ সুগম হয়। কিন্তু সেটা আমরা হতে দেব না। নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যাদের নাম কাটা গেছে ফর্ম 6 অনলাইন অফলাইন ভরাট করলে তাদের নাম উঠবে, যারা বৈধ নাগরিক তাদের সবার নাম ভোটার তালিকায় থাকবে, ফর্ম 6 ভরাট করলেই তাদের নাম উঠবে। তাই নবাব পরিবারের হোক, ছোট নবাব হোক, সাধারণ হিন্দু হোক, সাধারণ মুসলিম, সাধারণ খ্রিস্টান, সবাইকে আমি আবেদন করব যাদের নাম বিএলও, বিডিও, এসডিওর গাফিলতির জন্য, তাদের ইচ্ছাকৃত ত্রুটির জন্য কাটা গেছে, ফর্ম 6 ভর্তি করুন, তাদের নাম আবার নির্বাচক তালিকায় উঠে আসবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং তারা ভারতীয় নাগরিক হিসেবে আগামী দিনে ভোটও দিতে পারবে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।